নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমি 2021 সাল আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাচ্ছি। আজকে আমি করাবো 36 নম্বর ক্লাস, যা 15ই ফেব্রুয়ারি প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? তো দেখো, ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশ, এটা ঠিক রয়েছে। সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ, এটাও ঠিক রয়েছে। কোনার্ক সূর্য মন্দির উড়িষ্যা, এটাও ঠিক রয়েছে। তো মিলছে না এলিফ্যান্টা গুহা কর্ণাটক, এটা কিন্তু মিলছে না। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, ঠিক আছে। তো এলিফ্যান্টা গুহা অবস্থিত মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, কোন সালে দাদাভাই নৌরোজি ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের প্রথম ভারতীয় সদস্য হন? তো ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য হলেন দাদাভাই নৌরোজি। তিনি 1892 সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। দাদাভাই নৌরোজিকে বলা হয় ভারতের মহান বৃদ্ধ। দাদাভাই নৌরোজি, যিনি ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন প্রথম, ঠিক আছে, ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন। পৃথিবীর প্রথম হাতে লেখা সুইয়ের বই কোনটি? দেখো, সুই দিয়ে এই বইটা কিন্তু লেখা হয়েছিল, ঠিক আছে। তো বইটি হচ্ছে মধুশালা। মধুশালা, যেটা সুই দিয়ে, ঠিক আছে, সুই দিয়ে কিন্তু লেখা হয়েছিল। সুই দিয়ে ফুটো 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 করে কিন্তু লেখা হয়েছিল এই মধুশালা বইটি। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রীর জন্ম হয়েছিল? তো সঠিক উত্তর হবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর জন্ম স্বাধীনতার পর, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে বলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মসাল কবে, অবশ্যই একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে। স্বাধীনতার পর তো জন্ম, কিন্তু কবে জন্ম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নিচের কোন সফটওয়্যার সামাজিক নেটওয়ার্কিংয়ের উদাহরণ নয়? দেখো, টুইটার, লিঙ্কডইন এবং ফেসবুক, এগুলো কিন্তু সামাজিক নেটওয়ার্কিংয়ের উদাহরণ, কিন্তু হ্যাপটিক্স কিন্তু এই সামাজিক নেটওয়ার্কিংয়ের উদাহরণ নয়, ঠিক আছে। বর্তমানে ফেসবুক, টুইটার সামাজিক নেটওয়ার্কিংয়ের কিন্তু অন্যতম মাধ্যম, ঠিক আছে। কোন সংস্থা ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম নামে স্কুলের শিশুদের জন্য একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে? ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম বা যুবিকা, ঠিক আছে। এই প্রোগ্রামটি কোন সংস্থা চালু করেছিল? তো সঠিক উত্তর হবে ইসরো। মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম 2019 চালু করেছিল। অ্যাপেল কী ধরনের কৃত্রিম উপগ্রহ? তো সঠিক উত্তর হবে যোগাযোগের উপগ্রহ বা কমিউনিকেশন স্যাটেলাইট, ঠিক আছে। কোন সালে জার্মান এবং
ইতালীয় প্রত্নতাত্ত্বিকদের একটি দল মহেঞ্জোদারোতে ভূপৃষ্ঠের অনুসন্ধান করেছিলেন? সঠিক উত্তর হবে 1980 সালে। প্রোটিনকে পেপটাইডে রূপান্তরের জন্য ব্যবহৃত একটি উৎসেচকের নাম বলো। তো সঠিক উত্তর হবে পেপসিন। প্রোটিনকে পেপটাইডে রূপান্তরিত করতে ব্যবহৃত উৎসেচকটি হলো পেপসিন। সাইন্যাপস হলো সেই বিন্দু যেখানে একটি স্নায়বিক আবেগ প্রবাহিত হয়। তো দেখো, সাইন্যাপস বা প্রান্ত বিন্দু, এই সাইন্যাপসের কাজ হচ্ছে কি দুটি নিউরনকে কিন্তু সংযোগ স্থাপন করে। তো সাইন্যাপসের কাজ হচ্ছে দুটি নিউরনকে কিন্তু সংযোগ স্থাপন করা। তো সঠিক উত্তর হবে একটি নিউরন থেকে আরেকটি। ঠিক আছে, তো সাইন্যাপস হলো সেই বিন্দু যেখানে একটি স্নায়বিক আবেগ প্রবাহিত করে একটি নিউরন থেকে আরেকটি নিউরনের মধ্যে। এই স্নায়বিক আবেগ প্রবাহিত করে কি এই সাইন্যাপস বা প্রান্তসন্ধি। নিচের কোনটি 124তম সাংবিধানিক সংশোধনী বিলের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে সাধারণ বিভাগে অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য 10% সংরক্ষণ, বা সাধারণ বা জেনারেল কাস্টদের, যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তাদের 10% সংরক্ষণ দেওয়া। এটা রয়েছে 124তম সংবিধান সংশোধনীতে, যেটা হচ্ছে EWS। পরবর্তী প্রশ্ন, কে 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? তো সঠিক উত্তর হবে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পান, তিনি 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। ঠিক আছে, আর দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। প্রথম পেয়েছিলেন দেবিকা রানী। দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভীম BHIM বলতে কি বোঝো? তো সঠিক উত্তর হবে ভারত ইন্টারফেস ফর মানি। ভারত ইন্টারফেস ফর মানি। পরবর্তী প্রশ্ন, বিজয় মূলে, যিনি মে 2019-এ মারা যান, তিনি শিক্ষাক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। দূরদর্শনে অসংখ্য উদ্ভাবনী শিক্ষামূলক অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য বিশেষ খ্যাতি রয়েছে, যার মধ্যে একটি কি? তো যার মধ্যে একটি হলো এক অনেক অর একটা। এক অনেক অর একটা। এই অ্যানিমেশন চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন বিজয় মূলে। প্যারা অলিম্পিক গেমসে 2টি স্বর্ণপদক জিতে রেকর্ড করা প্রথম ভারতীয়কে? তো তিনি হলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। জ্যাভলিন খেলোয়াড় দেবেন্দ্র ঝাঝারিয়া, তিনি 2004 এবং 2016 সালে অলিম্পিকে এই স্বর্ণপদক পেয়েছেন। 2004 এথেন্স, ঠিক আছে, এবং 2016 রিও প্যারা অলিম্পিকে, ঠিক আছে, তিনি সোনার পদক পেয়েছিলেন। এই দেবেন্দ্র ঝাঝারিয়া একজন জ্যাভলিন খেলোয়াড়। ঠিক আছে, বারীন্দ্র কুমার ঘোষ বাংলায় কোন বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হবে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় 1902 সালে। অনুশীলন সমিতির প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন প্রমথনাথ মিত্র।
ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, উত্তরপ্রদেশ সরকার রাজ্যের 75টি জেলার প্রতিটি থেকে অনন্য পণ্য, শিল্প এবং কারুশিল্পের প্রচারের জন্য 2008 সালে ওডিওপি প্রকল্প চালু করেন। এই ওডিওপি সম্পূর্ণ রূপ কি? তো সম্পূর্ণ রূপ হচ্ছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। এটা কিন্তু হচ্ছে ওডিওপি এর সম্পূর্ণ রূপ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উপরের আবরণ অত্যন্ত সান্দ্র, যান্ত্রিকভাবে দুর্বল, নমনীয় অঞ্চলকে বলা হয় কি? তো এই অঞ্চলকে বলা হয় অ্যাথনোস্ফিয়ার। মেটাস্ট্যাটিক হাড়ের ক্যান্সারের চিকিৎসার জন্য কোন রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম 89। স্ট্রনশিয়াম 89 এটি ব্যবহার করা হয় মেটাস্ট্যাটিক হাড়ের ক্যান্সার চিকিৎসার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে কোন মাটি? তো ভারতের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে পলি মাটি। ঠিক আছে, ভারতের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে এই পলি মাটি। এই পলি মাটি চাষের জন্য খুবই উপযোগী। ঠিক আছে, চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে এই পলি মাটি। থাঙ্কা পেন্টিং, থাঙ্কা পেন্টিং সুতি বা সিল্কের কাপড়ে কোন ভগবানের ছবি তৈরি করা হয়? তো সঠিক উত্তর হবে ভগবান বুদ্ধ। তো এই থাঙ্কা পেন্টিংয়ে সুতি এবং সিল্কের কাপড়ে ভগবান বুদ্ধের ছবি আঁকা হয়। পরবর্তী প্রশ্ন, নিখোঁজ এবং নিঃস্ব শিশুদের খুঁজে বের করতে এবং শিশুদের পরিবারের সাথে তাদের পুনর্মিলন করার জন্য কোন অপারেশন চালু করা হয়েছিল? দেখো, যে সমস্ত শিশু হারিয়ে যায় তাদের আবার পরিবারদের সঙ্গে মেলানোর জন্য যে অপারেশন চালু করা হয়েছিল সেটা হচ্ছে অপারেশন মুস্কান। এই অপারেশন মুস্কানের মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া। ঠিক আছে, কে 1857 সালের বিদ্রোহ প্রসঙ্গে বলেছিলেন, প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতার যুদ্ধও নয়? তো তিনি হলেন আর.সি. মজুমদার। ঐতিহাসিক আর.সি. মজুমদার এটা বলেছিলেন যে প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতার যুদ্ধও নয়। এটা সিপাহী বিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ প্রসঙ্গে বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, আরবিআই এর প্রতীক কি? তো আরবিআই এর প্রতীক হচ্ছে একটি তাল গাছের সামনে বেঙ্গল টাইগার। ঠিক আছে, তাল গাছের সামনে বেঙ্গল টাইগার। দেখো ছবিটা দেখো, বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে আরবিআই এর প্রতীক। ঠিক আছে, আরবিআই যেটা 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1935 সালের 1 এপ্রিল, এবং সদর দপ্তর মুম্বাই, ভারতের কেন্দ্রীয় ব্যাংক এটা। ঠিক আছে, জাতিসংঘের কোন সংস্থা অবৈধ পাচার এবং মাদকের অপব্যবহার নিয়ে কাজ করে? তো সঠিক উত্তর হবে ইউএনওডিসি। ইউএনওডিসি, যার সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। ঠিক আছে, ভারতের সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রথম মহিলা বিচারক কে? সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রথম মহিলা বিচারক হলেন মীর সাহিব ফতিমা বিবি। তো সঠিক উত্তর হবে ফতিমা বিবি। আইরোপ টুনা কি?
আইরোপ টুনা হচ্ছে জলের নিচে ড্রোন। তো সঠিক উত্তর হবে জলের নিচে ড্রোন। এমবি, দেখো আমরা যারা ইন্টারনেট চালাই এমবি সম্পর্কে সবাই ওয়াকিবহল, কিন্তু এই এমবির এর পূর্ণরূপ কী? তো এই এমবি পূর্ণরূপ হচ্ছে মেগাবাইট। তো সঠিক উত্তর হবে মেগাবাইট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের প্রথম শিক্ষা উপগ্রহ হিসেবে নিবেদিত করা হয়েছে? শিক্ষার জন্য উপগ্রহ। তো সঠিক উত্তর হবে GSAT-3। GSAT-3 ভারতের শিক্ষার জন্য প্রথম উপগ্রহ। কোন রাজ্যের বসবাস করা লোকজন কোলহাটি ভাষায় কথা বলেন? তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বসবাসকারী লোকজন এই কোলহাটি ভাষায় কথা বলেন। স্বাস্থ্যক্ষেত্রে NRHM এর সম্পূর্ণ রূপ কী? তো সঠিক উত্তর হবে ন্যাশনাল রুরাল হেলথ মিশন। তো দেখো, ন্যাশনাল রুরাল হেলথ মিশন এটি 2013 সালে শুরু হয়েছিল। NHM ন্যাশনাল হেলথ মিশন যা প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে। এই ন্যাশনাল হেলথ মিশন বা জাতীয় স্বাস্থ্য মিশন, ঠিক আছে, কমিশন 2013 সালে ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা গ্রামীণ স্বাস্থ্য কমিশন এবং শহরে স্বাস্থ্য কমিশন বা ন্যাশনাল আরবান হেলথ মিশন এটি চালু করেছিল। ঠিক আছে, তো গ্রামীণ স্বাস্থ্য মিশন এবং শহরে স্বাস্থ্য মিশন এটি 2013 সালে জাতীয় হেলথ মিশন চালু করেছিল। আর জাতীয় হেলথ মিশন বা ন্যাশনাল হেলথ মিশন এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে। ভারত ছাড়ো আন্দোলনের ৭৮তম বার্ষিকী পালন করা হয়েছিল কবে? তো সঠিক উত্তর হবে 8ই আগস্ট 2020 সালে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, আর তার ৭৮ বছর পালন করা হলো 8ই আগস্ট 2020 সালে। নিচের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ? তো সঠিক উত্তর হবে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের উদাহরণ। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? তো সঠিক উত্তর হবে ভিটামিন B9। ভিটামিন B9কে বলা হয় ফলিক অ্যাসিড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ডিজিগাঁও উদ্যোগ কোন মন্ত্রণালয় চালু করেছিল? ডিজিগাঁও উদ্যোগ এটি চালু করেছিল ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই ডিজিগাঁও উদ্যোগ চালু করেছিল। সূর্যের উজ্জ্বল পৃষ্ঠকে বলা হয় কি? তো সঠিক উত্তর হবে ফটোস্ফিয়ার। সূর্যের উজ্জ্বল পৃষ্ঠকে বলা হয় ফটোস্ফিয়ার। আর সূর্যের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে করোনা। সূর্যের সব থেকে বাইরের স্তর। অনিচ্ছাকৃত ক্রিয়া যেমন শ্বাস, লালা এবং পেরিস্টালিসিস নিয়ন্ত্রণ করা হয় কিসের মাধ্যমে? তো সঠিক উত্তর হবে মেডুলা অবলঙ্কাটা। মেডুলা অবলঙ্গাটা। ভারতে কোভিড-19 থেকে প্রথম নিশ্চিত মৃত্যু কোথায় ঘটেছিল? তো ভারতে কোভিড-19 প্রথম মৃত্যুর সংবাদ এসেছিল কর্ণাটক থেকে। তো সঠিক উত্তর হবে কর্ণাটক। কোন সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল প্রথম 1974 সালে। কত তারিখে? 5ই জুন। 5ই জুন প্রতি বছর
বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।